দেখুন, আপনারা কি কখনো পেঁয়াজের দানা দেখেছেন? এটাকে বলা হয় পেঁয়াজের দানা, মানে পেঁয়াজের ফুল। আমরা আমাদের এলাকায় যে বলি পেঁয়াজের ফুলকা, এখানে পেঁয়াজের বীজ আছে। এসব বীজ কিন্তু সংগ্রহ করা হবে এবং এগুলো বীজের জন্যই রাখা হয়েছে। যেখানে কয়েক শতাংশ জমিতে এসব কিছু দেখেন ঝুঁটি বেঁধে বেঁধে কয়েকটা পেঁয়াজ গাছ একসাথে বেঁধে বেঁধে রাখা হয়েছে যেন পড়ে না যায়। কারণ বীজ পড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে, বাতাসে যদি পড়ে যায়। এটা কিন্তু অনেক দামি একটি ফসল, মানে এই বীজগুলো, এই বীজ বিক্রি করে কিন্তু পেঁয়াজের চেয়ে এই বীজের দাম বোধহয় বেশি। 1 কেজি পেঁয়াজ বোধহয় কয়েক হাজার টাকা করে বিক্রি হয় এই পেঁয়াজের বীজ। এখন এইটুকু জায়গাতে আসলে কত কেজি পেঁয়াজ হবে সেটা জানা নাই, তবে এইভাবেই সংরক্ষণ করা হচ্ছে পেঁয়াজের বীজকে। এই যে মামার সাথে লামিসাও এসেছে জমির ভিতরে প্রকৃতি দেখানোর জন্য। মামা, এগুলো কি কি বলে? কদম, এগুলোকে বলে কদম। এই যে কদম ফুলের মতো দেখতে, তো ফুটন্ত, এই জন্য বলে কদম। আবার স্থানীয়ভাবে নাকি এটাকে বলা হয় দানা। এদিকের মানুষ বলে ছুটা। হ্যাঁ, লামিসা বলছে এদিকের মানুষ বলে ছুটা। ঠিক আছে। সো এই তো আমরা এই যে পেঁয়াজের দানার পাশে, বা পেঁয়াজের কদম বলা হয় বা পেঁয়াজের ছুটা, যে নামেই ডাকি না কেন, বা পেঁয়াজের বীজ গাছের মাথায় ধরে ধরে আছে, পেঁয়াজ গাছের মাথায়। নিচে তো গোলা আছেই, উপরে আবার পেঁয়াজের ফুল রয়েছে। এবং এটা বিশেষ করে এই ফুলের জন্য, বিশেষ করে এই বীজ সংগ্রহের জন্যই এই গাছগুলোকে রাখা হয়েছে। এখানে পেঁয়াজের দিকে কোনো গুরুত্ব নেই। এই কয়টি গাছের পেঁয়াজ যা হয় হোক, মাটির নিচের অংশ নষ্ট হয় হোক, তবে উপরের অংশটুকু আটকাতে হবে।